ময়মনসিংহে কয়েকটি সড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেছেন চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানকার বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? যানজট নিয়ন্ত্রণে কয়েকটি রুটে অটো চলাচল নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন। অর্থাৎ গতকাল সন্ধ্যার পর সেই নিষেধাজ্ঞার প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে গাঙ্গিনাপাড়। সেখানে কিন্তু অটোরিকশা চলাচল অর্থাৎ ইজি বাইক চলাচল করতে কিন্তু সকাল থেকে দেয়া হয়নি। এরপর থেকে আমরা দেখেছি যারা ইজি বাইক চালক রয়েছেন অর্থাৎ যারা প্রতিদিন ইজি বাইক চলাচল করতেন যেগুলো রুটে, সেইগুলো কিন্তু তারা ইজি বাইক চলাচল না করতে পেরে কিন্তু সকাল 10টার পর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদেরকে যদি সকল রুটে ইজি বাইক চলাচলের পারমিশন না দেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং তারা বলছেন যে যখন কর্তৃপক্ষ তাদেরকে লাইসেন্স দিয়েছেন তখন কিন্তু তাদেরকে সকল রুটে চলাচলের লাইসেন্সই কিন্তু দিয়েছেন। হঠাৎ করে এরকম সিদ্ধান্তের প্রতিবাদে তারা কিন্তু আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলছেন যেভাবে কর্তৃপক্ষ তাদেরকে রুট নির্ধারণ করে দিয়েছেন সেভাবে কিন্তু তারা অর্থাৎ ইজি বাইক চলাচল করলেও তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটা কিন্তু তারা কোনোভাবে মেলাতে পারবেন না। সেই জন্যই তাদের বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচির পর আমরা দেখেছি জেলা প্রশাসক কয়েকজন যারা নীতি নির্ধারক রয়েছেন, অটো চালকদের নেতৃবৃন্দ রয়েছেন, কয়েকজনের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই তারা বৈঠক করছেন এবং অটো চালকদের বিক্ষোভের কারণে আমরা দেখেছি যে একেবারেই সিটি কর্পোরেশনের যে রুটটি রয়েছে সেটি কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে একেবারেই যানজটের সৃষ্টি হয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়েও কিন্তু গাড়ি চলাচল করতে পারছে না এবং অটো চালকরা বলছেন যে জেলা প্রশাসক থেকে তাদের কোনো সুরাহা না আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আরও বেগবান হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন ইজি বাইক চালকের সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই আজকের আন্দোলন কি নিয়ে। আমরা পুরো ময়মনসিংহ শহরে গাড়ি চালাতে এখন থেকে শহরের বাইরের সাইডে গাড়ি চালাতে বলতেছে। আমরা সেই রুট মেনে নিতে চাচ্ছি। আগে যেভাবে চলছে শহরে এখনো সেই ওইভাবে চালাবে। সিটি কর্পোরেশনের যে নিয়মে দিচ্ছে ওই নিয়মে চলবে, এখন চলবো না। নতুন নিয়ম চলবে না। নতুন নিয়ম আমরা মানতে ইচ্ছুক না। তারা বলছিলেন যে পূর্বের নিয়মেই কিন্তু তারা যে ইজি বাইক চালিয়েছিলেন সেই পূর্বের নিয়মেই কিন্তু তারা চালাতে চান এবং জেলা প্রশাসনের যে নতুন নিয়ম সেটি কিন্তু তারা কোনোভাবেই মানতে নারাজ এবং সেই বিষয়টি যদি আজকে সুরাহা না হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আরও বেগবান হবে, সেই বিষয়টি বলছিলেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যেই কিন্তু তাদের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু তারা দিয়েছিলেন এবং সেই বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন কি করবেন এবং তারা চাচ্ছেন যে ইজি বাইক চালক যারা রয়েছেন তারা যেন তাদের নিষেধাজ্ঞা মেনে নেয় এবং সেই নির্ধারিত রুটেই যেন ইজি বাইক চলাচল করেন, সেই বিষয়টি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল। যদিও আমরা দেখেছি আজকে সকাল থেকে নগরী থেকে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ইজি বাইক চালকদের বিক্ষোভ কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে কয়েকটি সড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করেছেন চালকরা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।